বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কোচ টমাস ডুলি, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, সে কিন্তু বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং আজকে সকালের ফ্লাইটে কিন্তু বাংলাদেশে পা রেখেছেন। বাহুবে কিন্তু দুর্দান্ত একটা সিন্ডিকেট চালিয়ে দিয়েছেন। এই বাহুফের জন্যই আজকের বাংলাদেশ ফুটবলের এই অবস্থা। টমাস ডুলিকে পরীক্ষা দেওয়ার জন্য বাংলাদেশে আনা হয়েছে অগ্নি পরীক্ষা, যার অগ্নি পরীক্ষাটি রয়েছে 5 তারিখে। এই 5 তারিখে সান মারিনোর বিপক্ষে যদি সে হোঁচট খায়, তার দল যদি হোঁচট খায়, তাহলে তার খবর আছে। এখন কথা হচ্ছে, ওকে কেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বেছে নিল বাংলাদেশ ফুটবল কোচ হবার জন্য? ক্রিস কেলমন, রোজারিও মিকেল এদের মতো কোচকে বাংলাদেশ ফুটবলে না নিয়ে নেওয়া হলো কাকে? টমাস ডুলিকে, যে ফিলিপিনের হয়ে কোচিং করিয়েছেন, সে গানার হয়ে কোচিং করিয়েছেন। সেখানে কিন্তু সে সিন্ডিকেটের কোনো কিছুই বাদ রাখে নাই। সে যে ড্রেসিং রুমে ঢুকছে, সেই ড্রেসিং রুমে শুধু গ্রুপিং আর গ্রুপিং হয়েছে। এমনটাই হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলে। রানিং এটাই হবে বাংলাদেশ ফুটবলে। কত পার্সেন্ট কমিশন নিয়েছে বাবুকে আপনারা জানেন? কত ধারণা আছে আপনাদের? কত টাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা হর্তাকর্তা রয়েছে তারা এই টাকাগুলো মেরে দিচ্ছে। ওকে যদি 100 টাকা বেতন দেওয়া হয়, তার মধ্যে থেকে 60 টাকা পাবে টমাস ডুলি, আর 40 টাকা পাবে বাফুফের কিছু হর্তাকর্তারা, যারা টমাস ডুলিকে বাংলাদেশে এনেছে বাংলাদেশে কোচিং করানোর জন্য। এইভাবে কমিশন খাচ্ছে টমাস ডুলির বাংলাদেশের যারা লোকজন রয়েছে। টমাস ডুলি অত্যন্ত ভালো কোচ, কিন্তু উনি যে বাংলাদেশে আসছে, এটা সম্পূর্ণরূপে তিনি এসেছেন সিন্ডিকেটের মাল হয়ে, সিন্ডিকেটের বাদশা হয়ে। তিনি সিন্ডিকেট পরিচালনা করবেন এক হাতে। আপনারা আমার কথা মিলাই নিন।